নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু। আর আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রে তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি আজকের আমরা যে আলোচনাটা করব সেটা অবশ্যই রাজশ্রী বারবার বলেন তিথি নক্ষত্রের কথা। আজকে আপনার 22 বছরের কেরিয়ার একদম খাতায় কলমে একদম সাদা 22 বছর। এই কারণেই বললাম শব্দটা, কারণ আর রাজশ্রীর এই যে চেম্বার গড়িয়াহাট ভাগ্যচক্র এবং শ্যামবাজার জুপিটার, এই চেম্বার 22 বছরের, সিটিভিএনের প্রোগ্রাম 22 বছরের, এবং রাজশ্রী 22 বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত আছেন। এবং রাজশ্রী প্রথম দিন থেকে তিথি নক্ষত্রের উপরে জোর দিয়েছেন এবং বরাবর তিনি বছরের বেশ কিছু তিথিকে, বেশ কিছু সময়কে তিনি গুরুত্ব দেন। তার মধ্যে একটা ভীষণ গুরুত্বপূর্ণ তিথি হচ্ছে এই কৌশিকী অমাবস্যা, এই সময়টা, এই অমাবস্যা তিথি যেটা আমাদের হাসতে চলেছে আগামী 2রা সেপ্টেম্বর। তার আগে রাজশ্রী বেশ কিছু চেম্বার আছে এবং এই সপ্তাহতেই রাজশ্রীর চেম্বার রয়েছে কিন্তু বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। কালকে রাজশ্রীর অনলাইন চেম্বার এবং বর্ধমান, দুর্গাপুর, আসানসোল শুক্র শনি রবি। রাজশ্রী আমরা এতবার কেন বলছি না, এই অমাবস্যাটা গুরুত্ব আছে, বিশাল গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্ব আছে। এবং আর একটা যেটা প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে ধরুন যারা প্রতিকার করে উঠতে পারলেন না, সবার তো সম্ভব নয়, বা আপনার পক্ষেও সবার প্রতিকার করা সম্ভব নয়, তাদেরকে কিছু বিশেষ কিছু পালন করার ব্যাপার আছে। হ্যাঁ, পালন করার ব্যাপার আছে, আমি বলবো, আসবো সেই প্রসঙ্গে। কিন্তু তার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই অমাবস্যাটা তো সাংঘাতিক গুরুত্বপূর্ণ অমাবস্যা, এবং আমি বলবো যাদের যত জটিল কঠিন সমস্যা তারা যোগাযোগ করুন। কেন আমি বলবো, খুব ছোট সমস্যা, নর্মাল সমস্যা, এগুলো নিয়ে এখন করার দরকার নেই। যারা মনে করছেন যাদের প্রচণ্ড জটিল সমস্যা, কঠিন সমস্যা, সাংসারিক জীবনে বিন্দুমাত্র শান্তি নেই, সন্তানকে নিয়ে জেরবার হয়ে যাচ্ছেন, সন্তান কোনো কথা শুনছে না, সন্তান পড়াশোনা করছে না, কোনো কথাই তাদেরকে বোঝানো যাচ্ছে না, শোনানো যাচ্ছে না, অনেক মানুষ আছেন কিছুতেই তাদের বিয়ে ম্যাচিওর করছে না, দীর্ঘদিন হয়ে গেছে কিন্তু বিয়ে ম্যাচিওর করছে না, বিবাহিত লাইফে প্রবলেম, পড়াশোনার ক্ষেত্রে সমস্যা, আপনি যে পরিমাণ পড়াশোনা করছেন সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছেন না, যারা মনে করবেন তাদের সমস্যা জটিল এবং কঠিন, তাদের আমি আগে অগ্রাধিকার দেবো বা আগে যোগাযোগ করতে বলবো। আচ্ছা, আমি আজকে একটা উপাচার দিয়ে শুরু করছি, ঠিক আছে? এবং আপনি একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেই কথাটি হচ্ছে যে আপনি বলেছেন যে কি কি করা যাবে আর কি কি করা যাবে না, ওটাও বলার প্রয়োজন, আরেকবার আমরা শুনে নেব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যেটা আমি বলবো যে যারা এই তিথিতে গ্রহ প্রতিকার করাতে পারছেন না, তারা নিজের ও পরিবারের মঙ্গলের জন্য কি করতে পারেন? সকাল সকাল ঘুম থেকে উঠবেন। দেখুন, অন্যদিন আপনি যাই করুন না কেন, দেরিতে ঘুম থেকে উঠুন, যা করুন, আপনি কিন্তু এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠবেন। বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান আগের দিনই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। ঘুম থেকে উঠে স্নান করে যদি বাবা মা জীবিত থাকেন তাদের প্রণাম নেবেন, তাদের থেকে আশীর্বাদ নেবেন। না থাকলে মনে মনে স্মরণ করে প্রণাম জানাবেন। অনেকের ক্ষেত্রে বাবা মা হয়তো জীবিত নেই, কিন্তু তাদেরও বলবো যে তারাও কিন্তু মনে মনে স্মরণ করে তাদের উদ্দেশ্যে প্রণাম জানাবেন। দীক্ষিত হলে গুরু মন্ত্র 108 বার করে 3 বার জপ করবেন। যদি আপনি দীক্ষিত হন তাহলে গুরু মন্ত্র 108 বার করে 3 বার মোট জপ করবেন, 3 বার জপ করতে হবে। বাড়ির আশেপাশে কোনো কালী মন্দির থাকলে তাতে দর্শন এবং প্রণাম করবেন। অনেক সময় বাড়ির আশেপাশে কালী মন্দির দেখতে পাওয়া যায়, এটা যে খুব খুব দুর্লভ জিনিস তা নয়। অবশ্যই কিন্তু সেই কালী মন্দিরে গিয়ে মা কালীকে প্রণাম করবেন এবং দর্শন করবেন, এবং মা কালীকে 108টা জবার মালা ও দেবাদিদেব মহাদেবকে 28টি নিখুঁত ত্রিপত্র বেলপাতা সমর্পণ করবেন। একটা টেলিফোন নিয়ে নি। ঠিক আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি আসানসোল থেকে বলছি। হ্যাঁ, কি নাম? মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। আপনার নাম? আমার নাম সুদীপা রায়। আসানসোল বললেন? হ্যাঁ। আচ্ছা, বলুন। হ্যাঁ, আমার মেয়ের জন্ম তারিখ বলবো? হ্যাঁ, আগে আর তার আগে বলুন, আপনার জানাশোনা কেউ এসেছিলেন রাজশ্রীর কাছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, গেছিল, ওরা সব এখন ভালো আছে। কি সমস্যা নিয়ে এসেছিল? ওরা এসেছিল কেউ চাকরি, কেউ বিয়ের ব্যাপার নিয়ে। আচ্ছা, যা আপনি ডেট অফ বার্থ বলুন। 13/9/1995। 13/9 13 সেপ্টেম্বর 1995। সময়?
সময় সকাল 10টা 14। সকাল 10টা 14 কোথায়? ওই আসানসোলে। আচ্ছা, আর কিছু বলার দরকার নেই, এবার শুনুন। আচ্ছা, 13ই সেপ্টেম্বর 1995 সেদিন ছিল বুধবার, সকাল হ্যাঁ। 10টা 14 আসানসোল, তুলা লগ্ন মেষ রাশি, তুলা লগ্ন মেষ রাশি, ভরণী নক্ষত্র, তুলা লগ্ন মেষ রাশি, ভরণী নক্ষত্র, ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র, নরগণ। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, শনি কুম্ভে মূল ত্রিকোণে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে লগ্নে মঙ্গল এবং রাহু রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা। হরোস্কোপে লগ্নের পঞ্চমে শনি সক্ষেত্রস্থ, লগ্নে মঙ্গল এবং রাহু। এই হরোস্কোপে যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করে এবং ইঞ্জিনিয়ারিং করে, সেটা তার জন্য খুব ভালো সফলতা এনে দেবে। যথেষ্ট ভালো চাকরি, যথেষ্ট ভালো অর্থ রোজগারের যোগ হরোস্কোপে রয়েছে। লগ্নে মঙ্গল এবং রাহু রয়েছে, লগ্নপতি শুক্র দ্বাদশে নিচস্থ অবস্থায় রয়েছে। লগ্নে মঙ্গল এবং রাহু মাঙ্গলিক দোষ এবং অঙ্গারক যোগ করছে, একটু মাথা গরম বেশি হওয়ার কথা, রাগ বেশি হওয়ার কথা। আর একটা কথা হচ্ছে, এই হরোস্কোপের দাম্পত্য জীবনের জায়গা কিন্তু ভালো দেখাচ্ছে না। প্রথম কথা, লগ্নে মাঙ্গলিক দোষ, এটা দাম্পত্য জীবনের জন্য শুভ পয়েন্ট নয়। আর লগ্ন সপ্তমের রাহু কেতু অ্যাক্সিসও কিন্তু দাম্পত্য জীবনের জন্য শুভ পয়েন্ট নয়। কর্ম, অর্থ, এই সমস্ত জায়গা ভালো দেখাচ্ছে, কিন্তু তারপরে বলবো হরোস্কোপে কোথাও চন্দ্র কেতুযুক্ত, শনিদৃষ্ট, গ্রহণযোগ বীজযোগ করছে, মানসিক টেনশন বেশি, এবং ওভারঅল দাম্পত্য জীবনের জায়গা মোটেই ভালো দেখছি না। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ দিদি, ওর এখনো বিয়ে হয়নি। আমি ও এখন ব্যাঙ্গালোরে চাকরি করে একটা ব্যাংকে, কিন্তু ও ব্যাংকের মানে ইয়ে হতে পারছে না, মানে প্রমোশন পাচ্ছে না। তো কি প্রমোশন পাওয়ার আছে এখন? প্রমোশন পাওয়ার জায়গা আছে, একাদশে রবি বসে আছে, কিন্তু উল্টো দিকে শনিও আছে। আমি একটু সামগ্রিকভাবেই বলবো হরোস্কোপটাকে সংস্কার করতে। তার একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে বিয়ের ক্ষেত্রেও বাধা হচ্ছে, বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে। আপনি বলছেন বিবাহ পরবর্তী খুব খারাপ অবস্থা। পরবর্তী জায়গাও খারাপ কেন? একে মাঙ্গলিক দোষ, তাই লগ্ন সপ্তমে রাহুকেতু, লগ্ন সপ্তমে রাহুকেতুও কিন্তু মাঙ্গলিক দোষের মতো প্যারালাল নেগেটিভ পয়েন্ট। আমি যেটা বলবো, এগুলোকে সংস্কার করে বিয়েটা করতে, এবং বিয়ে যে হচ্ছে না সেটাও কিন্তু এই কারণেই, এই বাধার কারণেই। পাশাপাশি হরোস্কোপে অর্থ রোজগারের জায়গা ভালো, কিন্তু আমি একটা কথা বলবো, অর্থ রোজগারের জায়গা ভালো হলেও অর্থ ধরে রাখার চেষ্টা করুন। হরোস্কোপে রবি শনির বীজযোগ রয়েছে, এটাও খুব একটা শুভ পয়েন্ট নয়। নেগেটিভিটির পার্ট অনেকটাই বেশি, লগ্নপতি নিচস্থ। আপনার যদি মনে হয় আপনি আসানসোলে, তো আপনি এই সপ্তাহে পেয়ে যাচ্ছেন। রাজশ্রী কিন্তু আসানসোলে থাকছেন হচ্ছে এই রবিবার দিন, মানে এই যে আসছে রবিবার 25 তারিখ আসানসোলে চেম্বার আছে। আপনি এখনই নাম লিখুন 9830693535, নামটাকে এনরোল করে রাখুন। 9830693535, 9830693579। এই রবিবার দিন 25 তারিখ আসানসোলে চেম্বার রয়েছে। আপনার মেয়ের 95 ইনবর্ন। আমি বলবো না যে বিয়ের অনেক বয়স হয়ে গেছে, কিন্তু বিয়ের বয়সটা হয়েছে। যতই চাকরি করুক না কেন, একটি মেয়ের এই নভেম্বর, এই সেপ্টেম্বর আসলে 29 বছর বয়স হবে, এবং সামনের বছর 30। তো একটা মেয়ের বিয়ে দেওয়ার জন্য এনাফ টাইম হয়ে গেছে। অবশ্যই অবশ্যই। তো আপনি দ্রুত যোগাযোগ করুন, আর নষ্ট করবেন না সময়, কারণ এই কৌশিক অমাবস্যা তো আর আসবে না, বছরে একবারই অমাবস্যাটা, আবার 2025-এ গিয়ে আপনি অমাবস্যাটা পাচ্ছেন। ততদিনে সমস্যা ফেলে রাখলে আরো জটিল হয়ে যাবে, আরো জটিল হয়ে যাবে। আমি একটু জানিয়ে দিই, আগামীকাল অনলাইন চেম্বার রয়েছে। যারা যেখানে যেখানে চেম্বার নেই, আপনারা আগামীকাল অনলাইনের জন্য যোগাযোগ করতে পারেন। অনলাইন বুকিংয়ের নাম্বার 9330789557, 9330789557, এটা হচ্ছে অনলাইন বুকিং নাম্বার। আর চেম্বার বুকিং নাম্বার 9830693535, 9830693579। আর আপনাদেরকে বলে দিই, আগামীকাল অনলাইন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে আগামী শুক্রবার দিন চেম্বার পাচ্ছেন 23 তারিখে হচ্ছে বর্ধমান,
24 তারিখ শনিবার দুর্গাপুর এবং 25 তারিখ রবিবার দিন পাচ্ছেন হচ্ছে আসানসোল। 26 তারিখ সোমবার ব্যারাকপুর, 27, 28 যথাক্রমে পাবেন হচ্ছে শ্যামবাজার জুপিটার এবং গড়িয়াহাট ভাগ্যচক্র এবং শ্যামবাজার জুপিটার। 29 তারিখ অনলাইন থাকবে, 30 তারিখ থাকবে হচ্ছে কৃষ্ণনগর এবং 31 তারিখ থাকবে হচ্ছে খড়গপুর। 30 তারিখ আপনার থাকবে শুক্রবার দিন কৃষ্ণনগর, সামনের শুক্রবার, এবং 31 তারিখ শনিবার খড়গপুর। এই অবধি ওনার চেম্বার। আর আগামী 2 তারিখে কিন্তু চেম্বার, 2 তারিখে কিন্তু কৌশী অমাবস্যা। তার আগেই সবকটা চেম্বার পাবেন এবং আপনি দুদিন অনলাইনও এবং পাচ্ছেন। এই সপ্তাহেই পার্টিকুলার বর্ধমান, দুর্গাপুর, আসানসোল রয়েছে। আরেকটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো দিদি, নমস্কার দিদি। আমি আপনার প্রোগ্রাম নিয়মিত দেখি। হ্যাঁ, আমার খুবই ভালো লাগে। আপনি আপনার কে কথাবার্তা। বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি আপনার এটা হচ্ছে আপনার নবদ্বীপ কৃষ্ণনগরে। হ্যাঁ, আপনার কেউ জানাশুনে এসেছিলেন? হ্যাঁ, জানাশোনা গিয়েছে, খুবই ভালো হয়েছে, ওরা একটা ভালো আছে। হ্যাঁ, তার জন্য আমাকে বলেছে এই কৃষ্ণনগরে গিয়েছে আপনার চেম্বারে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে যাবো। মেয়ের বিয়েটা কেন হচ্ছে না বলতে আপনার নাম কি? আমার নাম লক্ষ্মী বিশ্বাস, কিন্তু আমি জানবো আমার মেয়ের সম্বন্ধে। হ্যাঁ, মেয়ের ডেট অফ বার্থ বলতে হবে। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 1991। আগে দিদি, আগে তারিখ বলতে হয়, তারপর মাস বলতে হয়। 9 সেপ্টেম্বর 1991, সকাল 6:10। কোথায় জন্ম? জন্ম কৃষ্ণনগর মাসের সদনে। 9 সেপ্টেম্বর 1991, সন্ধ্যে 6:10। হ্যাঁ, সন্ধ্যে না, সকাল 6:10। সকাল 6:10। হ্যাঁ, আমার ম্যাম আপনার প্রোগ্রাম দেখে আমি। আর আচ্ছা, জন্ম কোথায়? জন্ম কোথায়? জন্ম কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আচ্ছা, 9 সেপ্টেম্বর 1991, সেদিন ছিল সোমবার, সকাল 6:10, কৃষ্ণনগর। হ্যাঁ, কন্যা লগ্ন, সিংহ রাশি। কন্যা লগ্ন, সিংহ রাশি। এক সেকেন্ড। উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী হচ্ছে রবির নক্ষত্র, নরগণ। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপ প্রসঙ্গে যেটা আমি বলবো, হরোস্কোপে শুক্র কর্কটে বক্রী অবস্থায় রয়েছে, শনি মকরে বক্রী অবস্থায় রয়েছে, দুটো গ্রহ বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা বলবো, লগ্ন, এখানে লগ্ন হচ্ছে আবার সেই কন্যা, লগ্নে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে। দাম্পত্য জীবনে, বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে, দাম্পত্য জীবনের জন্য এই হরোস্কোপ কিন্তু যথেষ্ট নেগেটিভ। তার কারণ হচ্ছে সপ্তমপতি বৃহস্পতি, সেও সপ্তম স্থান হচ্ছে বিবাহের স্থান, সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশে রয়েছে। একাদশ হচ্ছে প্রাপ্তির ঘর, একাদশপতি চন্দ্র দ্বাদশে রয়েছে, রবি দ্বাদশে সক্ষেত্রস্থ, বুধ লগ্নপতিও দ্বাদশে রয়েছে। অর্থাৎ ইম্পর্টেন্ট গ্রহগুলো কিন্তু সব দ্বাদশে রয়েছে। যার ফলে এই হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই হরোস্কোপে বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে প্রবল বাধা, বিবাহের জায়গা শুভ দেখাচ্ছে না। চতুর্থ দশম ভাবের ওপরে নিচস্থ রাহুকেতু, গৃহ শান্তি, সাংসারিক জীবন, গৃহ সুখ, এটাও অনেকটাই নষ্ট হওয়ার যোগ। হরোস্কোপে শুক্র একাদশে রয়েছে, ঠিক উল্টো দিকে শনি রয়েছে, এই পয়েন্টটা শুভ পয়েন্ট, কিন্তু বাকি পয়েন্ট এবং দাম্পত্য রিলেটেড ব্যাপারটা একদমই শুভ দেখাচ্ছে না। বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে প্রবল বাধা। আপনি একটু শেয়ার করুন। বিয়ে দিতে পারছি না, আদৌ তো বিয়ে দিতে পারবো আমরা? বিয়েটা নিয়ে আমি এই কথাটাই বললাম যে প্রবল বাধা, বিয়েতে প্রবল বাধা। 91 ইনবর্ন, আমরা 95 এই বললাম যে বিয়ে হচ্ছে না, সময় চলে যাচ্ছে। 91 ইনবর্ন মানে একটা মেয়ে আর যদি চাকরি বাকরি তো করে না বলছেন রাজশ্রী। হরোস্কোপে অর্থ খানিকটা রোজগারের জায়গা দেখাচ্ছে, কিন্তু সেটাও যে খুব বাড়াবাড়ি তা বলতে পারছি না। মেয়ে কি কিছু করে না? কিছুই করে না, এই ঘরোয়া দুধটাকে টিউশনি করে। ওই যা বললাম, ওই নিজের কোনো রকম হাত খরচাও হচ্ছে না এরকম। তাহলে আমরা একটু গ্রাম্য পরিবেশে থাকি তো। আমি একটা কথা বলবো, হরোস্কোপকে সংস্কার করুন। মেয়ে পড়াশোনা করেছে বললেন না? পড়াশোনার জায়গাও খুব ভালো নয়। চতুর্থে রাহু, নিচস্থ রাহু, চতুর্থ দশম ভাবের উপর নিচস্থ রাহু কেতু অ্যাক্সিস, খুব ভালো পড়াশোনাই বা বলি কি করে? একবারই মিডিওকার পড়াশোনা। হ্যাঁ, এমএ পাস করেছে, সংস্কৃতে অনার্স নিয়ে এমএ করা। সংস্কৃতে অনার্স, আচ্ছা। এমএ পাস করেছে। দেখুন, এমএ পাসটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমি এমন সাবজেক্ট নিয়ে আমাকে পড়াশোনা করতে হবে যেটা ভবিষ্যতে আমার কাজে লাগবে। কাজে না লাগলে না কোনো কিছুরই কোনো দাম নেই।
সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছে, সময়ও গেছে, এফোর্টও দিয়েছে, সবই দিয়েছে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে এখন সেখানে কতটা আছে, মানে একটা মানে সাবজেক্টের গ্রহণযোগ্যতা সেটাই কতটা মানে আছে এই মুহূর্তে। আজকে সংস্কৃত নিয়ে পড়েছে তাহলে আরো অনেক ভালো রেজাল্ট করতে হতো, আরো অনেক মানে দূর পড়াশোনা করে যদি কলেজে অ্যাজ আ টিচার সেটা আপনার সেরকম জায়গাও তো হয়নি, সুতরাং কি বলবো, আমি ভালো বলতে পারছি না। মানে আপনি যদি প্রতিকার করেন তাহলে কতটা চান্স আছে, আমি বরঞ্চ সেটা জিজ্ঞাসা করি আপনার হয়ে, যে যদি গ্রহ সংস্কার করেন তাহলে কতটা চান্সেস রয়েছে? গ্রহ সংস্কার করলে প্রথম কথা যেটা, অন্তত এই যে বিয়ে নিয়ে যে সমস্যাটা চলছে, বিবাহ রিলেটেড প্রবলেমটা টোটাল সলভ হবে। আচ্ছা, কেরিয়ার হবে কি হবে না? কেরিয়ারের জায়গাটাকে আমি খুব গুরুত্ব এই মুহূর্তে দিতে পাচ্ছি না, কেন দেখুন যে কোনো কথা বলে দিলেই তো হলো না, সেটা হতে হবে। বরং আমি বলবো বিবাহ রিলেটেড বিষয়ের জন্য গ্রহ সংস্কার করালে বিবাহটা হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা টেলিফোন নিয়ে নিই, তারপর আমরা এগোচ্ছি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি গোরনগর থেকে বলছি। কি নাম? সৃজিতা রায়। হ্যাঁ, মেয়ের নাম সৃজিতা রায়। সৃজিতা, আপনি মেয়ের সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ, পাশের বাড়ি এসছিলেন। কি সমস্যা? চাকরি সমস্যা নেই, এসছিল হয়েছে আর কি। আচ্ছা, আজকে আপনি আপনার মেয়ের সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ বলুন মেয়ের। 4/8/2000। 4/8/2000। সময়? সময় দুপুর 3:17। কোথায়? কল্যাণী জর্নালের। ঠিক আছে। আর আপনি কোন নগর থেকে ফোন করছেন? ঠিক আছে, সঙ্গে থাকুন। জন্ম হয়েছে কল্যাণীতে। আচ্ছা, 4th আগস্ট, এক সেকেন্ড। আচ্ছা, 4th আগস্ট 2000, সেদিন ছিল শুক্রবার, দুপুর 3:17, কল্যাণীতে জন্ম। আমি যেটা বলবো, ধনু লগ্ন কন্যা রাশি, জানা আছে এগুলো? ধনু লগ্ন কন্যা রাশি, হস্তা নক্ষত্র, হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, দেবগণ। আচ্ছা, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি, গ্রহরা সবাই মার্গী অবস্থাতেই রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে লগ্ন হচ্ছে ধনু। আচ্ছা, যেটা আমি বলবো, লগ্ন ধনু, লগ্নের দ্বিতীয় কেতু, অষ্টমে 4খানা গ্রহ, ভাগ্যপতি রবি অষ্টমে, বুধ অষ্টমে, মঙ্গল অষ্টমে, রাহু অষ্টমে, 4খানা গ্রহ অষ্টমে রয়েছে। বৃহস্পতি শনি এক ঘরে রয়েছে। হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে আর্টস রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার যোগ, কিন্তু সেই অনুযায়ী কর্ম, অর্থ, সাফল্যের জায়গা দেখাচ্ছে না। ভাগ্যপতি অষ্টমে মানে ভাগ্যের বাধা, সপ্তম তথা দশমপতি অষ্টমে মনের মতো চাকরি প্রাপ্তির জায়গা দেখছি না। বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রেও বাধা রয়েছে। অষ্টমে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ এবং রাহু যুক্ত হয়ে অঙ্গারক যোগ করছে। সুতরাং খুব শুভ অবস্থায় আছে বা বহু প্রাপ্তি হয়েছে আমি একেবারেই বলতে পারছি না। ওভারঅল প্রাপ্তিতে প্রচন্ড বাধা, বিবাহ থেকে অর্থ রোজগার সবেতেই কিন্তু বাধা। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, হ্যালো দিদি ভাই। যে কথাটা বলছি, ও তো একটু ব্যাংকে নিয়ে চেষ্টা করলে কি হবে ওর? ব্যাংক না, আপনার মেয়ের এখন তো বেশি বয়স নয়, 24 বছর বয়স। কিন্তু না, ওই এমএ পাস করেই ওর চেষ্টা করছে চাকরির, তো হবে কি ব্যাংকটা নিয়ে চেষ্টা করলে? মানে এমএ পাস করে গেছে? হ্যাঁ, এমএ পাস করেছে বাংলা নিয়ে। বাংলা নিয়ে এমএ পাস করেছে বললেন তো? হ্যাঁ, বাংলা নিয়ে এমএ পাস করেছেন। আমি খুব ব্যাংকের জন্য আপনি সরকারি চাকরির পরীক্ষাগুলোতে বসতে চাইছেন? এটা আপনি ভাবতে পারেন, তবে একটু ভালো করে কোচিং নেওয়া, একটু বেশি ভালো করে পরিশ্রম করা, এগুলো করতে বলবো। হ্যাঁ, করছি। ঠিক আছে। মানে বিবাহিত জীবন ভালো হবে মেয়েটির? ভালো নয়, অষ্টমে মঙ্গল, দ্বিতীয় অষ্টমে রাহুকেতু অ্যাক্সিস, ভাগ্যপতি অষ্টমে, সপ্তম তথা দশমপতি বুধ অষ্টমে। মানে এই ছকটা একটু প্রতিকার দরকার, গ্রহ সংস্কার দরকার। আমি একটা কথা বলি, প্রতিকার দরকার। আমি একটা কথা বলি, আপনারা এখানে ফোন করে সমস্যাটা জানছেন যে কি সমস্যা আছে। সমস্যা না থাকলে জানবেন যে না সমস্যা নেই, কিন্তু সমস্যা আছে। তো একমাত্র যারা সমাধান চাইছেন, যারা ভাগ্য জানতে চাইছেন কি হবে, দরকার নেই, এখন আসবেনও না, যোগাযোগ করবেন না।
যারা সমাধান চাইছেন, আপনি সমস্যায় আছেন, যেমন প্রথম দুটো ফোন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, সত্যিই সমস্যায় আছেন, মেয়ের কোনো কেরিয়ার নেই, সত্যিই সমস্যায় আছেন, আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন, ইমিডিয়েট, সময় নষ্ট করবেন না। এই সময়টাকে যোগাযোগ করে আপনারা একদম সমস্যা থেকে বেরিয়ে আসুন। কৌশিক অমাবস্যার মতো একটা তিথি ভীষণ জোরালো একটি তিথি, এই তিথিকে কাজে লাগান আদ্যপ্রান্ত। আগামীকাল অনলাইন রয়েছে, আগামীকাল 22 তারিখ অনলাইন চেম্বার, যেখানে যেখানে চেম্বার নেই, রাজশ্রী যাচ্ছেন না, সেখানকার থেকে আপনারা যোগাযোগ করতে থাকুন অনলাইনে। আর তার সঙ্গে সঙ্গে আগামী শুক্রবার 23 তারিখে পেয়ে যাচ্ছেন হচ্ছে বর্ধমান, 24 তারিখ শনিবার দিন দুর্গাপুর এবং 25 তারিখ রোববার আসানসোল। আপনাদের যাদের পক্ষে আসা সম্ভব আশেপাশের, আপনারা নামটা এনরোল করে পৌঁছে যান। আগামীকাল অনলাইন এবং শুক্র শনি রবি বর্ধমান দুর্গাপুর আসানসোলের চেম্বার রয়েছে। মানে কৌশিক অমাবস্যাকে যারা কাজে লাগাতে চাইছেন বর্ধমান দুর্গাপুর আসানসল এই সপ্তাহে তাদের লাস্ট একদম। আর অনলাইন আপনারা যে কোনো জায়গায় অনলাইন বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার। এবার একটা কথা বলি যে কাদের কাজটা রাজশ্রী করবেন, কার কাজ করবেন রাজশ্রী, এটা সম্পূর্ণ রাজশ্রীর উপরে ডিপেন্ড করছে যে কোন সমস্যার সমাধানটা তিনি করবেন। কৌশিক অবশ্যই আপনি চাইলেই হয়তো হবে না, আপনি বলে দেখতে পারেন, কিন্তু কঠিন থেকে কঠিনতর, আমি সেটাই বলবো যে যাদের সমস্যা কঠিন থেকে কঠিনতর, যেমন এই যে আজকে যে হরোস্কোপগুলো দেখলাম বেশ ভালো মতো সমস্যা রয়েছে, কঠিন থেকে কঠিন যাদের সমস্যা তাদের কাজটাকেই কিন্তু গুরুত্ব দেওয়া হবে। কেননা আমরা বছরে 12টা 13টা অমাবস্যা পাচ্ছি, কিন্তু কৌশিক ভেরি স্পেশাল অমাবস্যা। সুতরাং কৌশিক অমাবস্যায় করা যে কোনো গ্রহ সংস্কার, গ্রহ প্রতিকার, যে কোনো মনস্কামনা পূরণের পুজো ভীষণভাবে ফলদায়ী হয়। আপনি যেটা বলছিলেন যে কি কি আমরা করতে পারি যারা প্রতিকার করাতে পারছি না, আমাদের হাতে হয়তো পুরোটা আজকে বলা যাবে না, তো কালকে করবেন, কিন্তু আজকে যেটুকু সময় আছে আমরা শুনতে পারি। আমি আবার তাহলে শুরু করছি, প্রথম থেকেই শুরু করছি। দেখুন, কৌশিক অমাবস্যা যারা গ্রহ প্রতিকার করতে পারছেন না তাদের জন্য এই জিনিসটা আমি বলছি। আজকে যারা ফোন করলেন কঠিন সমস্যা, এরা কিন্তু করলে হবে না, না যে কোনো একটা মনস্কামনা বা হয়তো যে কোনো একটা মনস্কামনা, এটাই প্রথম কথা হচ্ছে এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন, বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান আগের দিনই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। ঘুম থেকে উঠে স্নান করে বাবা মা জীবিত থাকলে সবার আগে তাদের প্রণাম করবেন, আশীর্বাদ নেবেন। যদি তারা জীবিত না থাকেন মনে মনে স্মরণ করে প্রণাম জানাবেন। দীক্ষিত হলে গুরু মন্ত্র 3x108 বার জপ করবেন এই দিনে। এটা 108 করে 108 বার করে 3 বার জপ করবেন। বাড়ির আশেপাশে কোনো কালী মন্দির থাকলে তাতে দর্শন ও প্রণাম করবেন। মা কালীকে 108টা জবার মালা ও দেবাদিদেব মহাদেবকে 28টি নিখুঁত ত্রিপত্র বেলপাতা সমর্পণ করবেন। আছে কি বলার সময়? ঠিক আছে। মাথায় রাখবেন, স্নান করার সময় স্নানের জলে সামান্য পরিমাণ কালো তিল, স্নান করার সময় স্নানের জলে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়ে দিয়ে তা দিয়ে স্নান করবেন। এতে নেগেটিভ এনার্জির প্রভাব কাটবে। নীরব থাকবেন, সম্ভব হলে পূর্ব দিকে মুখ করে সূর্য প্রণাম মন্ত্র পাঠ করবেন। কোনো নদী পুকুর বা জলাধারে 2 চামচ গরুর দুধ ঢেলে দিন, এতে মনোবল বৃদ্ধি পাবে। আবারও বলছি, কোনো নদী পুকুর বা জলাধারে 2 চামচ গরুর দুধ ঢেলে দিন, এতে মনোবল বৃদ্ধি পাবে। পুকুরের মাছকে খাবার হিসাবে আটা দিন, পুকুরের মাছকে খাবার হিসাবে আটা দিন। আটার রুটি করে গো মাতাকে খেতে দিন। এবং যারা মনে করছেন শত্রুতা ও গুপ্ত ক্ষতির শিকার, তারা বাড়ির সদর দরজাতে, আর বোধহয় বলা যায় আজকে হাতে সময় নেই, কালকে আবার এটাকে শুনবেন। আপনারা ভালো থাকবেন, রিপিট করব। ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। গণেশ সাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।